এটা আমার সেকেন্ড ফিল্ম, এবং দর্শক কতটা আমাকে পছন্দ করবে, গল্পটা কতটা পছন্দ করবে, কিভাবে নেবে, এতগুলো ফিল্ম একসাথে আসছে এই ঈদে। তো সবকিছু নিয়ে টেনশনটা থাকাটা খুব স্বাভাবিক, কিন্তু দর্শকের ডে বাই ডে যে পরিমাণে আমাদের দর্শক বাড়ছে, শো বাড়ছে, হাউসফুল হচ্ছে। আমি আজকেও দর্শকের সাথে বসে কিছুক্ষণ সিনেমাটা উপভোগ করেছি, এবং শেষে তারা যে পরিমাণে আমাদের সকলকে প্রতিক্রিয়া জানিয়েছে, এত পজিটিভ ভাবে তারা কথা বলছে, প্রশংসা করছে, এবং গল্পটা তারা বারবারই একটা কথা বলছে যে আগে কেন আসেনি। তো আজকে সপ্তম দিনেও যে পরিমাণে রাশ যাচ্ছে এবং সবকিছু মিলিয়ে আসলে আমি প্রত্যেকটা দর্শকের কাছে ছিল কৃতজ্ঞ, তারা আমাদেরকে এত সুন্দরভাবে সাপোর্ট করছে, নীল চক্রকে ভালোবাসছে। একটু যদি বলেন আসলে নীল চক্রের কি আপনি বলছেন যে দিন নান্তরে আসলে দর্শক পাচ্ছে, কিন্তু যে নীল চক্রের আসলে সত্যিকার জায়গাটা কোন জায়গায় দিন যাচ্ছে দর্শকটা পাচ্ছে। আমার কাছে মনে হয় আমাদের গল্পটা এতটাই স্ট্রং যে দর্শকরা খুব ইজিলি এটা কানেক্ট করতে পারছে। চারপাশে আমাদের প্রতিনিয়ত যা হচ্ছে ঘটছে আমাদের ভাই বোনদের সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে, পরিবারের সাথে, সেটা একদম আমাদের গল্পেটা ফোটানো হয়েছে। মিঠু ভাই তার জন্য যথেষ্ট অ্যাজ এ ডিরেক্টর হিসেবে যতটুকু কষ্ট করার, সে গল্পটা সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবং দর্শক এটাই আসলে বলছে যে গল্পটা এতদিন কেন আসেনি। সবাই বলছে এই গল্পটা পরিবার নিয়ে দেখার মতো, কারণ প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের যত মুঠোফোনের মাধ্যমে আমরা কখন কি করে বসে আসলে আমরা নিজেরাও জানি না। ছেলে মেয়েরা যারা স্কুল গোয়িং, কলেজ, ভার্সিটি গোয়িং, সবাই মোস্ট অফ দ্য পিপল হয়তো আমরা ওই পর্যন্ত আমাদের পৌঁছাতে পারছে না, যে যারা সাইবার বুলিং এর মাধ্যমে শিকার হচ্ছে, এবং যারা নানানভাবে সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট হচ্ছে, যারা অল্পের মধ্যে অনেক ফেম চাচ্ছে। তো এগুলোর পিছনে যে গল্পগুলো, তো আমার মনে হয় যে আমাদের খুবই স্ট্রং ভাবে আমাদের সিনেমায় সুন্দর করে এটা দেখানো হয়েছে। আর সবাই বলছে যে ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে আমাদের সিনেমাটি দেখা উচিত। তো এইভাবেই আসলে আমি ডে বাই ডে খুবই ভালোবাসা পাচ্ছি এবং দর্শকের প্রতিক্রিয়াও পাচ্ছি। তো আশা করি আরো দূরে এভাবে এগিয়ে যাবে। অনেক দর্শক মন্দিরের সৌন্দর্যের বাহবা দিচ্ছে, কি বলবেন, কেমন লাগছে? দর্শক আমাকে অনেক বেশি ভালোবাসে আসলে, এই জন্য মনে হয় অনেক বেশি প্রশংসা করে ফেলে। এতটা যোগ্য কিনা আমি এখনো জানি না। হ্যাঁ, আমাকে ঈশ্বর অনেক ভালো বানিয়েছে, সুন্দর বানিয়েছে, আমি ঈশ্বরের প্রতি চিরকৃতজ্ঞ। কিন্তু দর্শক আমাকে যে ভালোবাসাটা দিচ্ছে, আমি জানি না এতটা পাওয়ার যোগ্য কিনা আমি, কিন্তু আমি চেষ্টা করে যাব তাদের ভালো কাজ দিয়ে তাদের মাঝে থাকার জন্য। সব মানুষের ঈদের সময়ের এক রিয়াকশন আর আজকের দিনের রিয়াকশানে একটা তফাৎ দেখেছি। অনেকে এটা বললো যে তোমাদের ফেসবুকের রিভিউ দেখে তোমার সিনেমাটা দেখতে এসেছি। সো থ্যাংক ইউ সো মাচ, এরকম একটা গল্পে তোমরা কাজ করেছো সবাই মিলে, পুরো টিমকে থ্যাংক ইউ। তো অডিয়েন্সের লাইভ এরকম রিয়াকশানটা না আসলে সত্যি অনেক বেশি ভেতর থেকে মানে ইন্সপায়ার করে যে ওকে, এই ধরনের সিনেমা বা এই গল্পে কাজ করে আমি ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। আমার মা আমাকে সবসময় শিখিয়েছে যে তুমি যদি তোমার সিকোয়েন্সে ভয় লাগারই দরকার নেই, কারণ তুমি ভাবো যেখানে, যেমন আমি এখানে জুয়ের ক্যারেক্টারে ছিলাম, তুমি ভাবো যে না তুমি রিয়েল লাইফে জুই, তোমার দরকারই নেই এটা ভাবার যে না আমি ফেক জুই। তো আমার একদমই ভয় লেগে না, আমার মনে হচ্ছিল যে না আমি জুই, আমি এটা বলছি, আমি এটা করছি। কোন সিকোয়েন্সটা করতে সবচেয়ে বেশি ভালো লাগছে? আমার একটা ছিল বাবার ভটভটি বারবার নষ্ট হয়ে যাচ্ছিল, ওটার মধ্যে আমি বেশি ফান করেছি। না, গল্পটা একদম অন্য জায়গা থেকে আসছে। আসলে এখানে গল্প যে এটা ভালো ফাঁদে পড়ি নাই, ফাঁদে পড়ছে মাসুমের ফাঁদের গল্প, আমার ফাঁদে পড়েছে এবং সেখান থেকে উর্বিকে সেভ করতে পারেন। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি গল্পটা আমার এইরকম ছিল না। এই সিনেমা আমি গল্প বানাইতে চাই না, এটা পরের ধাপে আসছে। একদমই মিরাকেল একটা ঘটনা ঘটছিল, এটা আসলে আজকে বলা উচিত কিনা আমি জানি না। গল্পটা ছিল সুরঙ্গের গল্পটা ছিল বানানোর কথা, সুরঙ্গের গল্পটা বানানোর কথা ছিল। গল্প আপনার রায়হান রাফি তো ওর আগে রায়হান রাফি যেটা করছে সেটা আমরা জানি না, যে ও একটা ডিজাইন করছে। তো আমার প্রডিউসার ওইরকম একটা গল্প আমাকে পাঠিয়েছে যে এইরকম একটা গল্প আমি বানাইতে চাই। তো ফাইনালি আমি আমার টিমের সাথে কথা বলার পর একজন বলল যে এই গল্প তো রায়হান রাফি ভাই করতেছে, নাম হচ্ছে সুরঙ্গ। তো আর আমি যেটা আমাকে পাঠানো হয়েছে সেটার নাম ছিল রাস্তার উপায়। তো সেই জায়গা থেকে
পরে কি হবে, পরের দিনই দেখি যে এই ঘোষণা আসছে, একদম মিরাকেল ঘটনা, অদ্ভুত ঘটনা। কারণ যদি প্রি প্রোডাকশন আগাইতো তাহলে কি হইতো, অনেক টাকা নষ্ট হয়ে যেত। তো মোশাররফ করিমকে নিয়ে কাস্ট চিন্তা ভাবনা করে এই জিনিসটা ভাবা হয়েছে। তারপরে এখন কি করা যায়, তখন একটা ফেসকে সামনে আনলো যে এর ওপরে কোনো গল্প করা যায় কিনা। আমি নামটা বলতে চাই না, কারণ তার লাইফে এত কিছু ঘটে গেছে, সেটা আপনারা সবাই তাকে চেনেন জানেন, নামটা বলা যাবে না। তার উপরে বেস করে এই নীলচক্র বাংলা। বাস্তব